দর্শক, এই মুহূর্তে আমি আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি যদি দেখেন যে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ মিছিল করেছেন কিছু আগে। আমরা যেটি দেখেছি সকাল থেকেই গতকালকে যে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন, এর পরপরই আমরা সকালে যেটি দেখেছি যে কিছু কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিত্যাগ করছে। তবে এরপরে আমরা যেটি দেখেছি যে জরুরি সিন্ডিকেট সভা বসে উদ্বুদ্ধ পরিস্থিতিতে। আমরা উদ্বুদ্ধ পরিস্থিতি সিন্ডিকেট সভার পরে সিন্ডিকেট সভা থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় তারা সিন্ডিকেট সভায় যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ত্যাগের নির্দেশ দেন। মূলত সেই সময়ের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী আন্দোলনত শিক্ষার্থীরা সেটি মেনে নেননি এবং আন্দোলনত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবন সেখানে তালা ঝুলে দিয়েছেন। বর্তমানে শিক্ষকরা অবরুদ্ধ রয়েছে। আমরা যেটি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন এবং বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্ররা মুখোমুখি অবস্থান রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যেসব পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন তারা, এবং তাদের এই কথার পরিপ্রেক্ষিতে যেটি আমরা বুঝতে পেরেছি যে তারা কোনো মীমাংসা এখনও যেতে পারেনি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পুলিশ প্রশাসন মুখোমুখি অবস্থান রয়েছেন। হয়তো বা কিছুক্ষণ যে কোনো সময় একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে, সেটি আমাদের কাছে মনে হচ্ছে। তো দর্শক, আমরা যেটি বলতে পারি যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা যেটি বারবার বলতে চেয়েছেন, তারা এভাবে যে হল ত্যাগ করা বা প্রতিষ্ঠান বন্ধ দেয় সেটিকে তারা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তারা সহজভাবে মেনে নেয়নি। তারা যেটি বলছেন যে উদ্বুদ্ধ পরিস্থিতি তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা শেষ পর্যন্ত তাদের সেই আন্দোলন করে যাবেন। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যেটি দেখেছি যে বর্তমানে পুলিশ প্রশাসন এবং যে শিক্ষার্থীরা তারা মুখোমুখি অবস্থান রয়েছেন, যত যে কোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে। এবং তবে পরবর্তী সংবাদে আমি আপনাদেরকে সে নিয়ে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে তথ্য, সেই অবস্থার সর্বশেষ তথ্য।